আজকে তোমাদের দেখাবো কেমন হয় ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর কবরস্থান, যেটা দেখার জন্য ভোর 4টার সময় উঠে রেডি হয়ে জিনিসপত্র গুটিয়ে আমি চলে আসি আমাদের রেলওয়ে স্টেশন। তারপর টিকিট কাউন্টার থেকে একটা টিকিট কেটে স্টেশনের ভিতরে ঢুকতেই দেখি আমাদের ট্রেন তো আগে থেকেই দাঁড়িয়ে আছে, তাই জলদি করে ট্রেনের ভিতরে ঢুকে সিটে বসতেই দেখি একটা চাওয়ালা ভাই এসছে। তাই আমিও এক কাপ লাল চা নিয়ে খেতে খেতে যাচ্ছিলাম স্বপ্নের শহর কলকাতা। কিন্তু আমরা যে জায়গাটায় যাচ্ছি স্বপ্নটা সত্যি না হয়ে যায়। এরপর একটা কাকার ঘুমের স্টাইল দেখে না থাকতে পেরে আমিও চুপচাপ ঘুমিয়ে পড়লাম। আর 2-3 ঘন্টা ঘুমাবার পর উঠে বাইরে এসে দেখি আমি তো হাওড়া স্টেশন পৌঁছে গেছি। তারপর স্টেশন থেকে বাইরে এসে একটা 4 চাকা বুক করে আমি যাচ্ছিলাম ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভয়ঙ্কর কবরস্থান। কিন্তু জায়গাটা দেখার জন্য যতটা আমি এক্সাইটেড আছি তার থেকে বেশি কিন্তু আমাকে ভয় লাগছে। আর ফাইনালি আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই সাউথ পার্ক স্টেট সেমেট্রি। কিন্তু এরপর আমি জীবনে প্রথমবার ভূত দেখার জন্য টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। এটাই হচ্ছে সেই ব্রিটিশদের 250 বছর পুরনো সেমেট্রি। শুনেছি নাকি কখনো কখনো এখানকার তাপমান আর বাইরের তাপমানটা অনেক আলাদা মনে হয়। আর একটা সময় এই কবর থেকে নাকি রক্ত উঠতে মানুষগুলো দেখেছে। কিন্তু যখনই আমি এখানকার সিকিউরিটি গুলোকে জিজ্ঞেস করলাম তারা তো হাসি মজাক করে উড়িয়ে দিল। কথাগুলো কতটা সত্যি না মিথ্যে সেটা তো আমি জানি না, কিন্তু গুগল ম্যাপে সার্চ করলে এই জিনিসটাকে কেন যে হন্টেড বলে সেটা আমার তো জানা নেই। তোমাদের জানা থাকলে কমেন্টে বলো।